এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। প্রতিদিন এই সময়ে এইখানে আমরা ইসলামী কোনো একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলে থাকি। আজও তার ব্যতিক্রম হবে না। রমজানুল মুবারকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমলের কথা বলেছেন, যদি কেউ সেটি করে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলো বলে গণ্য হবে। সেই আমলটি কি? সেই আমলটি হলো পবিত্র রমজানুল মুবারকে যে ব্যক্তি উমরা করবে, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে হজ করেছে, এই সওয়াব তাকে দান করবেন। চলুন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব। আজকের শায়েখ যিনি আছেন হাফেজ মাওলানা মুফতি জাকির আনোয়ার হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। চলুন পরিচিত হব, কথা শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। তো আজকে আমরা আলোচনা শুনতে চাই যে রমজানুল মুবারকে উমরা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন আমার সাথেই হজ করলো, হজের সমান সওয়াব তাকে দেওয়া হবে। যদি বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রমজান মাস এমনিতেই সমস্ত মাস থেকে একটি বরকতপূর্ণ মাস। এই মাসের ফজিলত, বরকত, মানে নানামুখী সওয়াবের সংমিশ্রণে এই মাস। তো তার ভিতরে পবিত্র রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত করা এটি একটি আরেকটি মহৎ কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সে যেন আমার সাথেই হজ করলো। শেখ, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বহু বছর ধরে আপনি হাজিদের খেদমত করছেন। কত বছর ধরে হবে? 12 বছর। 12 বছর ধরে আপনি হাজিদের খেদমত করছেন। আমি আপনার খেদমতের প্রক্রিয়া বা প্রসেস জানার আগে জানতে চাই যে এত বছর যে হাজিদের খেদমত করছেন, কখনো কি কোনো হাজিদের খেদমত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছেন? এমন কোনো দৃশ্য আপনার চোখে পড়েছে? হ্যাঁ, অবশ্যই। হাজিদের ক্ষেত্রে আমার সবচাইতে স্মরণীয় দিন যেটাকে আমি মনে করি 2015 সাল। 2015 সালে মানে যে বাইতুল্লাহ এবং মিনায় যে দুর্ঘটনা ঘটেছিল, তো ওই বছর আমাদের এক হাজি সাহেব ছিলেন, তিনি অসুস্থ ছিলেন, অ্যাজমা সমস্যা। তো মুজদালিফা আমরা সবাই অবস্থান করছিলাম। অবস্থানের পরে আমরা জামারাতে পাথর নিক্ষেপের জন্য যাব, ওই মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তা আমি কাফেলাদেরকে নিয়ে আরেকজনের তত্ত্বাবধানে পাঠিয়ে দিলাম। উনি ওনার স্ত্রীকে আমি সাথে নিয়ে গেলাম। উনি এমন একটা অবস্থা যে উনি 2 মিনিট হাঁটে, 2 মিনিট পরে বসে পড়ে, আর হাঁটতে পারতেছে না। সামনে যখন সূর্য বেলা উঠে গেল তখন দেখি মানুষ শুধু মানে হাঁপাচ্ছে পানির জন্য, তৃষ্ণার জন্য হাঁ করে থাকতেছে, কেউ যদি এক ফোঁটা পানি দিত, এবং মানুষ সামনে যেতে পারতেছে না। তো ওই সময় আমার মনে হলো যে আজকে এই কিয়ামতের ময়দান আমি ওখানে দেখে ফেলছি, যে মানুষ শুধু জিহ্বাকে এভাবে বের করছে, ভিতরে নিচ্ছে, জিহ্বাকে বের করছে, ভিতরে নিচ্ছে। আর আমার সাথে এই দুইজন হাজি সাহেব, আল্লাহর মেহমান, তাদের অসুস্থ, মানে 2 মিনিট হাঁটছে, 2 মিনিট পরে বসে পড়ে। এমনিভাবে গরম, মানুষের চাপ, সামনে যেতে পারতেছে না। এরপরে ওনাদের সাময়িক ব্রাহ্মণ যে হসপিটাল, ওনারা একটু চিকিৎসা করেন, একটু বিশ্রাম নিয়ে তোমরা যাও। এর ভিতরে আমরা ওখান থেকে বের হয়ে টিন শেডের রাস্তা দিয়ে আমরা, আপনি তো অবশ্যই
টিন শেড রাস্তা। তো সেখান থেকে আমরা যাচ্ছিলাম, তো আমার ঘাড়ে আমার ব্যাগ, ওনাদের দুজনের ব্যাগ। আল্লাহ তো আমি ওনাদেরকে নিয়ে যাচ্ছি, তো আমি আর পারতেছি না। তো একটা হলো যে এর আগে দেখলাম যে মানুষ কিয়ামতের ময়দানে পানির জন্য কি করবে তার প্রমাণ পেয়ে গেলাম। আমি নিজেও পানি দিচ্ছি আর পানি খাচ্ছি, কিন্তু পানি আর তৃষ্ণা আর মেটে মেটে না। না। সে চমৎকার অভিজ্ঞতা, অনুভূতি আমরা শুনবো একটি বিরতি থেকে এসে। তারপর সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। আলোচনা চলছে পবিত্র মাহে রমাদানে উমরার ফজিলত। আলোচনা শুনছি, অভিজ্ঞতা শুনছি শেখের কাছ থেকে। শেখ আছেন হাফেজ মাওলানা মুফতি জাকির আনোয়ার হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের কাছে যাচ্ছি। শেখ, আমরা শুনবো এই যে রমজানুল মুবারক, প্রতি রমজানেই তো আপনাদের একটা প্যাকেজ থাকে এবং হাজি সাহেবদেরকে আপনারা পাঠাতে থাকেন। কখনো কি আপনি নিজে হাজি সাহেবদেরকে রমজানে নিয়ে গিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। প্রতি রমজানেই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওখানে নিয়ে যান। আলহামদুলিল্লাহ। আগে আমি রমজানের মাঝামাঝি যেতাম, কয়েক বছর যাবত আমি রমজানের শেষে, মানে 25 রমজানের পরে যাচ্ছি আর কি। তার মানে এই 25 রমজানেও আপনি যাবেন? 25 রমজানেও, আবার এরপরেও যাব 26 তারিখে আর কি, মার্চের 26 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন নেবেন ইনশাআল্লাহ। তো যেটা আমি বলছিলাম, তো এরপরে আমি তো হাজি সাহেবদেরকে নিয়ে যাচ্ছি। তো এখন আমার কাছেও এত কষ্ট লাগতেছে, আমি আর চোখে কান্না রাখতে পারি। আমার দুই চোখ দিয়ে অজরে পানি পড়তেছে, আমি আর তাদেরকে নিয়ে পারতেছি না। তো এরপরে দেখি যে আমি আর পারতেছি না কান্না, ওনারাও পারতেছে না। তো এক বিশাল দেহের এক লোক আসলো, এসে আমার চোখের পানি মুছতেছে। আল্লাহু আকবার। মোছার পরে বলতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে যে বাবা, মানে তোমার বাবা কিনা? বাবা, মুরব্বী বয়স। তা এরপরে উনি ওনার সামনে বসে পড়ল, বসার পরে বললো যে তুমি আমার, মানে ওনার কাঁধে উঠাই দিতে বললাম। আল্লাহু আকবার। তো কাঁধে উঠাই দিলাম। উঠানোর পরে উনি জামারত পর্যন্ত এই 3-4 কিলো পথ উনি ঘাড়ে করে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। নিয়ে জামারতের সামনে গিয়ে নামিয়ে দিলেন। এরপরে আর আমি ওনাকে আর দেখি নাই। আল্লাহু আকবার। হ্যাঁ, তো এটা আমার মানে হজের পুরা এই 12 বছর হাজিদের খেদমতের বয়সে এটা আমার জন্য একটা বিশাল স্মৃতি এবং আবেগের জায়গা। এবং ওই হাজি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন উনি মারা গেছেন, বেহেশতে নসিব করুক। তো এটা একটা আমার স্মৃতি। আর রমজান মাসে যে এমনিতে তো রমজান মাসে সওয়াব বেশি, 70 গুণ সওয়াব বেশি, সেক্ষেত্রে তো উমরা পালনের সওয়াব অবশ্যই বেশি। আর সারা পৃথিবী থেকেই মানুষ এই রমজান মাসে আল্লাহর ঘরে জিয়ারত করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য আসেন ওই একটি আশায়, যে একটা হলো রমজান মাসে ফজিলতপূর্ণ মাস, দ্বিতীয় হলো যে এই মাসে যদি কোনো ব্যক্তি উমরা পালন করে তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করার সওয়াব তিনি পেয়ে যাবেন, হজ করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এই লোভনীয় অফার তো কেউ মানে মিস করতে চায় না। তো এর জন্য আসলে রমজান মাসে একটু সমস্ত বিশ্ব থেকে একটা প্রেশার থাকে, চাপ থাকে। এবছর রমজানে কতজন গেল আপনাদের? এবছর আমাদের এ পর্যন্ত প্রায় 250 প্লাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ চাহে তো সামনে আরও আছে এবং ঈদের পরেও আমাদের প্যাকেজ আছে। মানুষ হিসাবে তো আসলে ত্রুটি বিচ্যুতি থাকবেই, কিন্তু আল্লাহর মেহমান হাজি সাহেবদের চেষ্টা করি তাদেরকে যেন একটু খেদমত করা যায়, সেবা যথার্থভাবে দেওয়া করা যায়। খাবার দাবার কি আপনি নিজেই বন্টন করে দেন? নিজেরাই ডিস্ট্রিবিউশন করি, খাবার রান্না করে হাজিদেরকে খাওয়ানো হয়। আমাদের নিজেদের ক্যাটারিং, সেখান থেকে রান্না করে হাজিদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়। তো
অনেকেই খাবার নিতে চায় না প্যাকেজে। তা আমি সবসময় হাজিদেরকে বলি যে আপনারা প্যাকেজের সাথে খাবার নেবেন, এই কারণে যে আপনার খাবারের জন্য আপনার সময়টা আপনার বের করার প্রয়োজন নেই। আপনি এই সময়টা ইবাদতের জন্য বের করেন, খাবার আমি আপনার রুমে পৌঁছাই দেব। মাশাআল্লাহ। হ্যাঁ, এবং সকালের নাস্তাও অনেকে দেয় না, আমরা সকালের নাস্তাটাও প্যাকেজের ভিতরে রাখি, যাতে সকালবেলাটাও যেন সে নিশ্চিন্তে ফজরের পরে যেন ইশাক পর্যন্ত হারামে সে থাকতে পারে, আসবে, আসার পরে সে নাস্তা করবে, আরাম করবে। তো জন্য এটা খরচ বেশি না, কিন্তু এটা আমি করি এই কারণে, আমার নিয়ত তো এরকম যে 3 বেলার জন্য খাবার দিই, সে যেন এই তার যে উদ্দেশ্যে তিনি গিয়েছেন এই যেন যথার্থ তিনি আমল করতে পারেন। শুনবো প্যাকেজগুলোর কথা ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনেক দর্শক শ্রোতাই হয়তো ইতিমধ্যে যাওয়ার নিয়ত করে ফেলেছেন। আমরা শুনবো একটি বিরতি থেকে এসে তারপর। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হজ ট্রাভেল সেন্টার নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হজ ট্রাভেল সেন্টার্স নিবেদিত এলো মাহে রমজানের সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। আমরা আলোচনা করছিলাম এবং শুনছিলাম শায়েখের অভিজ্ঞতা। সেই দীর্ঘ সময় ধরে তিনি হাজিদের খেদমত করে যাচ্ছেন, কতই না সৌভাগ্য। এবং তিনি যখন বিপদে পড়েছেন 2জন বর্ষিয়ান হাজিকে নিয়ে, সেখানে তিনি গাইবী নুসরত পেয়েছেন। দীর্ঘ লম্বা দেহ বিশিষ্ট এক ব্যক্তি এসে সহযোগিতা করেছেন এবং তাকে সেই জামারা পর্যন্ত পৌঁছে দিয়ে আবার সেই লোক গায়েব হয়ে গেছেন, তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন নুসরা করেছেন। সেই আবেগঘন স্মৃতি চারণ করলেন আমাদের শায়েখ, আমাদের বড় ভাইতুল্য মুফতি জাকির আনোয়ার হাফিজাহুল্লাহ। চলুন আমরা এখন জানতে চাইব যে উনি দীর্ঘদিন ধরে খেদমত করছেন, ওনার খেদমতের প্রক্রিয়াগুলো কী। চলুন আমরা শায়েখের কাছে যাচ্ছি। শেখ, আপনি তো দীর্ঘদিন ধরে খেদমত করছেন, তো আপনার যেমন আমাদের যারা রমজানুল মুবারকে এতেকাফ করতে চান তাদের প্যাকেজগুলো কেমন হয়ে থাকে, এবং আপনি 25 রোজায় বা 26 তারিখে যাচ্ছেন, তো তখন যারা যেতে চাচ্ছে তাদের প্যাকেজটা কেমন হয়ে থাকে যদি বলতেন। আসলে প্যাকেজের ব্যাপারে আমাদের দেশের মানে তো বিভিন্ন এজেন্সি আছে, তাদের বিভিন্ন এজেন্সিওয়ালাদের বিভিন্ন রকমের প্যাকেজ থাকে। সেক্ষেত্রে আমরা যেটা এটা স্ট্যান্ডার্ড মান মানে মেনটেন করার চেষ্টা করি, যেরকম 5 স্টার, 3 স্টার, তারপরে 2 স্টার, তারপরে নর্মাল ইকোনমিক প্যাকেজ যেটা। তো রমজান মাসে 5 স্টারের ব্যয়বহুল খরচ প্রায় আপনার 7 থেকে 8 লক্ষ টাকা পার পার্সন চলে যাবে, সুবহানাল্লাহ, যদি যায়। তো এটা যাদের আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য দিয়েছেন তারা যান। এর পরবর্তী প্যাকেজটা যেমন 3 স্টার প্যাকেজ, এটাও ধরেন 3 থেকে 4 লাখ টাকার প্যাকেজ থাকে, 4 লাখ টাকা। এরপরে স্ট্যান্ডার্ড মানের আর একটু দূরে, এটা হলো হোটেলগুলি ওখানে দূরত্বের উপরে নির্ভর করে। যেমন 100 মিটারের হোটেলের রেট একটা, 200 মিটারের রেট একটা, 400 মিটারের রেট একটা, আবার 500 থেকে 600 মিটারের রেট একটা। তো আমাদের যেটা প্রবলেম হয় যে এক ব্যক্তি অন্য এজেন্সিতে আলাপ করছে যে 1.5 লক্ষ টাকা। এখন 1.5 লক্ষ টাকা তো 500 থেকে 600 মিটারও হতে পারে, 800 মিটারও হতে পারে। আবার আমরা যদি সামনে বাসায় রেখে টার্গেট করে যদি বলি 2 লক্ষ টাকা, তখন এরকম একটা যিনি বোঝেন অবশ্যই সে এটা আমাদেরটাকে অ্যাকসেপ্ট করেন। আর যারা মনে করে যে না অমুক এজেন্সি এত টাকা চাচ্ছে, এই এজেন্সি এত টাকা চাচ্ছে, বেশি চাচ্ছে, তো আমি সাধারণত হাজি সাহেবদেরকে পরামর্শ দিব যে আপনারা যাচাই করে মানে সঠিক এজেন্সি যাচাই করুন এবং সঠিক প্যাকেজ নির্ধারণ করুন। আপনি টাকার দিকে না তাকিয়ে মানের দিকে তাকান, গুণগত মান কি। আর গুণগত সেবা দিতে হলে আপনার টাকার প্রয়োজন অবশ্যই লাগবে। তো সেক্ষেত্রে মানে অনেকেই ভুল বুঝে যেখানে কম সেখানে চলে যায়, আসার পরে ধরেন ওনার সাথে তার একটা দূরত্ব ডিস্টেন্স তৈরি হয়। তো এই জন্য কথাগুলি ক্লিয়ার করে, এখন তো অনলাইন যুগ, আমি কি হোটেল দিব, কোথায় দেব, কত দূরত্ব দিব,
এটা উনি দরকার হয় উনি প্রয়োজনে সেটাকে যাচাই করে তারপরে প্যাকেজ নিলে টাকা একটু বেশি হলেও সার্ভিসটা দেওয়া সম্ভব। আর এখন এত ঘরে ঘরে এত এজেন্সি মানে বিভিন্ন জায়গায়, সেখানে একটা মানসম্মত এজেন্সি খুঁজে পাওয়াও হাজী সাহেবদের জন্য একটু কঠিন। তারপরও জাস্ট মানে আমি রিকোয়েস্ট করব যে আপনারা তথ্য ভালো করে যাচাই করে যারা ভালো সেবা দেন। আমরা দীর্ঘ 12 বছর যাবৎ আমরা মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আমার তত্ত্বাবধানে, আমি এটার চেয়ারম্যান, সেবা দিয়ে আসছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে দীর্ঘদিন হাজীদের সাহেবদের সেবা করার তৌফিক দান করেন। আর আগামী 25 তারিখের যে প্যাকেজটা, এটা আমাদের 1,80,000 থেকে 90,000 টাকার প্যাকেজ থাকবে এবং 1,60,000 থেকে 70,000 টাকা। এটা ওই দূরত্বের উপরে 1,80,000 থেকে 90, 1,60,000 থেকে 70। স্ট্যান্ডার্ড মান হলে 1,80,000 থেকে 90 এবং এরপরের ইকোনমি হলো 1,60,000 থেকে 70,000 টাকা। আলহামদুলিল্লাহ। এবং এটার ভিতরে আবার বিভিন্ন মানে ডিফারেন্ট থাকে, যেমন ডিরেক্ট বিমানে 10,000 টাকা বেশি থাকে, ট্রানজিট বিমানে একটু কম থাকে। তো এভাবে আর কি প্যাকেজগুলি আমরা সাজাই। আর এরপরে ভিআইপি প্যাকেজ আমাদের ঈদের পরে ভিআইপি প্যাকেজ থাকবে, 5 স্টার প্যাকেজ থাকবে, বুলেট ট্রেন সহ আমরা সার্ভিস দিই, মক্কা মদিনা বুলেট ট্রেন সহ, এবং মুআল্লিম গাইড সার্ভিস দিই। তো আমরা এখন তো আস্তে আস্তে মানে ডেভেলপ হচ্ছে, বিভিন্ন সার্ভিস উন্নত হচ্ছে। আমরা সামনের দিকে আরও চেষ্টা করব যাতে আরও সুন্দর করে হাজীদেরকে সার্ভিস দেওয়া যায়। কিন্তু ওই সব জায়গায় একটাই কথা, টাকার কোনো বিকল্প নেই। ভালো সেবা পেতে হলে ভালো টাকা আপনার প্রয়োজনই হবে। আর যেগুলি নর্মাল প্যাকেজ, এগুলি আসলে বাসা দূরে দিতে হয়, নর্মাল বাসা দিতে হয়, নানান রকমের জটিলতা সৃষ্টি হয়। তখন এজেন্সি এবং হাজী সাহেবদের সাথেও একটা মানে সমস্যা তৈরি হয়। এই জন্য আমি চেষ্টা করব, আমি হাজী সাহেবদেরকে রিকোয়েস্ট করব 10,000 টাকা বেশি হোক, আল্লাহর পথে আপনি ব্যয় করেন, কিন্তু আপনার এবং যারা আপনাকে সেবা দেবেন তাদের ভিতরে যেন একটা দূরত্ব না থাকে, দূরত্ব সৃষ্টি না হয়, এবং সন্তুষ্ট চিত্তে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের রওজা যেন আপনারা জিয়ারত করে আসতে পারেন, আল্লাহর ঘর যেন জিয়ারত করে আসতে পারেন। এটা 10,000 টাকা বেশি লাগুক, কিন্তু আপনি এটা দ্বারা কমফোর্ট ফিল করবেন। আর 10,000 টাকা কম হলে ওই এজেন্সি বা ওই মাধ্যম সেও চেষ্টা করবে যে আমি তো 10,000 টাকা কম পেয়েছি, তাহলে আমাকে সার্ভিসটাকেও ওইভাবে মানে দিবে, কমিয়ে এনে তাকে পোষাতে হবে। হ্যাঁ, তাকে পোষাতে হবে। এই জন্য আমি বলবো যে একটা সুন্দর সার্ভিস যেন আপনার 10,000 টাকা বেশি লাগুক, কিন্তু আল্লাহ মানুষ পিকনিকে বিভিন্ন ট্যুরে গিয়ে 10 কেন 20,000 টাকাও বেশি দেয়, সে লাক্সারিয়াসভাবে থাকতে চায়। তাহলে এখানেও তো হোটেলের মান থাকবে, তারপর বিভিন্ন রকমের সেবা থাকবে। আমাদের একজন মুআল্লিম দিলে একজন হাজী সাহেবদের যে খরচ, একজন মুআল্লিম সাহেবেরও একই খরচ। তাহলে তো আমি যদি একেবারেই কম টাকা নিতে, মুআল্লিমের খরচটা তো আসবে না। এই জন্য একটা স্ট্যান্ডার্ড মানের প্যাকেজে গেলেই সবার জন্যই ভালো, মঙ্গল হয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, আমরা বলছিলাম উমরা এবং হজের কথা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালোভাবে গিয়ে একটি ট্রাস্টেবল এজেন্সির মাধ্যমে গিয়ে সুন্দর সেবা পাওয়ার তৌফিক দান করেন, সুন্দরভাবে জিয়ারতে বাইতুল্লাহ নসিব করেন। তো আজকের মতো বিদায় নিব, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।